শ্রীকৃষ্ণ গরুড়কে একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন। তিনি বলেছিলেন, শ্রাদ্ধকালে পুত্র যে অন্ন জল দান করে তা খেয়ে পিতামাতা নরক থেকে মুক্তি পায়, কিন্তু যারা পুত্রহীন তাদের কি অবস্থা হয়? শ্রীকৃষ্ণ বললেন, সন্তানহীনদের শ্রাদ্ধ করবে যারা সন্তানহীনদের ধনসম্পদের অধিকারী হয়। সন্তানহীনদের যদি ধনসম্পদ কিছু না থাকে তাহলে তাদের পারলৌকিক ক্রিয়া করবে দেশের রাজা বা নেতা। এই প্রসঙ্গে একটি উপাখ্যান বলি, শ্রবণ করো। পুরাকালে বভ্রু বাহন নামে এক প্রজাবৎসল রাজা ছিলেন। সেই রাজ্যে সর্বদা শান্তি বিরাজ করত। একদিন রাজা তার লোকজনদেরকে নিয়ে মৃগয়ায় বেরিয়েছিলেন। বনে একটি হরিণকে তীর বিদ্ধ করলেন। তীরটি হরিণের গায়ে লাগলো। আহত হয়েও সে প্রাণের তাগিদে ছুটতে লাগলো। রাজা তার পেছনে ছুটতে ছুটতে আর হরিণটিকে দেখতে পেলেন না। রাজা পথে হাঁপিয়ে উঠে এক সরোবরে জল পান করলেন। তারপর এক গাছ তলায় বিশ্রাম নিতে গিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। সেখানে ঘুমের ঘোরে দেখলেন একদল ভূত তার সামনে এগিয়ে আসছে। রাজা অমনি জেগে উঠে সেই ভূতদের লক্ষ্য করে তীর সংযোজন করলেন। ভূতরাজ যখন বলল, থামুন, আগে আমার কথা শুনুন। আমি রাজা প্রেত বাহন, পিশাচদের রাজা। গত জন্মে আমি ছিলাম বণিক, তখন আমার নাম ছিল সুদেব। আমি অনেক দান ধ্যান করেছি, তবু আমাকে ভূত হতে হলো। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? প্রেত রাজা বলল, আমি ছিলাম নিঃসন্তান। এমনকি আমার কোনো আত্মীয় স্বজন না থাকায় আমাকে কেউ পিণ্ড জল দেয়নি। তাই আমি পিশাচ হয়ে জন্মগ্রহণ করলাম। বভ্রু বাহন ভূত বাহিনীর দিকে অঙ্গুলি নির্দেশন করে বললেন, আর ওরা কে? প্রেত রাজ বলল, ওদের অবস্থা আমারই মতো, ওরাও নিঃসন্তান। এখন আপনি আমাদের পিণ্ড দিতে শ্রাদ্ধ শান্তি করুন। ঠিক সেই সময়ে রাজার লোকজন রাজাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয়। তখনই ভূত বাহিনী অদৃশ্য হয়ে গেল। রাজা তখন সমস্ত কথা বলে নিয়ম মতো সেই ভূত পিশাচদের উদ্দেশ্যে বিষোৎসর্গ শ্রাদ্ধ করলেন। শ্রীহরি এবার বললেন, রাজা হলে প্রজার শাপ তাপের কারণ। তিনি প্রজাদের পাপ তাপ থেকে রক্ষা করলেন। গরুড় জানতে চাইলেন, পূর্বপুরুষরা আর ভূতগণ যে অন্ন জল পিণ্ড গ্রহণ করে তা জানা যাবে কিভাবে? শ্রীহরি বললেন, তোমাকে কাহিনীর মাধ্যমে বলছি, শোনো। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র ভ্রাতা লক্ষ্মণ ও পত্নী সীতা দেবীকে নিয়ে বনবাসে গিয়েছিলেন। কিছুদিন পরে তারা ভরতের কাছে থেকে জানতে পারলেন অযোধ্যার রাজা তাদের পিতা দশরথ মারা গেছেন। তখন রামচন্দ্র বনেই অশৌচ পালন করলেন। তারপর পিতার উদ্দেশ্যে অন্ন জল দান করলেন। শ্রাদ্ধ শান্তি মিটে গেলে অতিথিরা খেতে বসলেন। সবাইকে আসন দিলেন। সীতাকে পরিবেশন করতে বললেন। সীতা অন্নের পাত্র নিয়ে কয়েকজনকে অন্ন দিয়ে চলে গেলেন। সীতার ফিরতে দেরি হচ্ছে দেখে রামচন্দ্র উদ্গ্রীব হয়ে তাকে ডাকতে লাগলেন, সীতা কোথায় গেলে? এখানে অন্ন দিয়ে যাও। কোনো সাড়া না পেয়ে তিনি ভেতরে গিয়ে দেখলেন সীতা উবু হয়ে বসে কাঁদছে। রামচন্দ্র অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সীতা, তুমি কাঁদছো কেন? সীতা চোখ মুছে বললেন, আমি এই বাকল পরে ওই অতিথির সামনে যেতে পারবো কি করে? তাছাড়া তোমার এই আয়োজন তুচ্ছ সামান্য। এই আয়োজনে মুনি ঋষিদের পরিতৃপ্তি হবে না। রামচন্দ্র বললেন, অতিথিরা সবাই তো তোমার আমার পরিচিত। তাছাড়া মুনি ঋষিদের সামনে কয়েকদিন তো বাকল পরেই কাটিয়েছ। তবে আজ কেন যেতে চাইছো না? সীতা দেবী বললেন, আজকের ব্যাপারটা আলাদা। অতিথিদের শেষের দিকে বসেছেন তোমার পিতা। তার পাশে মনে হয় তার পিতা হবেন। মুখের অবয়ব দেখেই বুঝতে পারছি সবাই আমার অচেনা, কিন্তু তোমার পিতাকে চিনতে ভুল করিনি। একদিন তাকে আমি সোনার থালায় খেতে দিয়েছি, রূপোর গ্লাসে জল দিয়েছিলাম, ভালো বস্ত্র অলঙ্কারে সজ্জিতা হয়ে তার সামনে দাঁড়িয়েছিলাম। তাই আজ বাকল পরে ওনাদের সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছে। এই কথা বলে আকুল কান্নায় ভেঙে পড়লেন সীতা দেবী। অগত্যা ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র অতিথিদের অন্ন ব্যঞ্জন আদি পরিবেশন করলেন। সকলে খেয়ে তৃপ্ত হলেন। আশীর্বাদ করে বিদায় নিলেন তারা। শ্রীকৃষ্ণ বললেন, জানলে গরুড়, সীতা দেবী যা দেখেছে তা এক বর্ণও মিথ্যা নয়।
মৃত্যুর পর অন্ন জল পাওয়ার জন্য সকল পিতৃপুরুষ উদ্গ্রীব হয়ে থাকেন। তাই শ্রদ্ধার সহিত শ্রাদ্ধ করলে পূর্বপুরুষেরা আসেন, তবে চিনে নিতে হয়